সন্তান খুনে অভিযুক্ত হয়েও নিরুত্তাপ মা, উল্টে লকআপে মুখরোচক খাবার না দিলে অসহযোগিতা করছেন বলে অভিযোগ শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিনের বিরুদ্ধে। শিশু খুনে দোষীদের শাস্তির দাবি কোন্নগরের কানাইপুরবাসীর। কথায় আছে, কুসন্তান যদ্যপি হয় কুমাতা কদাপি নয়। কিন্তু হুগলির কানাইপুরের ৮ বছরের শিশু খুনের ঘটনা সব পাল্টে দিল। এ কেমন মা যে নিজের সমকামী সম্পর্ককে টিকিয়ে রাখতে নিজের পেটে ধরা সন্তানকে নৃশংসভাবে খুন করতে পারে? এই নৃশংস খুনের ঘটনার তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। একজন মা কিভাবে তার বান্ধবীর সঙ্গে পরিকল্পনা করে নিজের শিশুকে খুন করল, সেই প্রশ্নই ঘুরছে সকলের মুখে মুখে। আর অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানাচ্ছে কানাইপুরবাসী। কিন্তু একটা নিষ্পাপ শিশুকে খুন করেও নিরুত্তাপ শিশুর মা ও তার বান্ধবী, তারা এখনো মোজে নিজেদের সম্পর্কে। পুলিশ সূত্রে খবর, লকআপের খাবারে অরুচি, ভালো খাবার না পেয়ে তদন্তে অসহযোগিতা করছেন অভিযুক্ত শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিন। আদর্শনগর এলাকার দীর্ঘদিনের বাসিন্দা প্রাক্তন পঞ্চায়েত প্রধান আছেলাল ইয়াদব জানান, খুব মর্মান্তিক ঘটনা। এত বড় পরিকল্পনা করে একটা নিষ্পাপ শিশুকে খুন একটা মাথার কাজ নয়। ওরা অসহযোগিতা করবে, কারণ চাইছে যে আমরা এই অসহযোগিতা করে এখানে বা কোর্টে আমরা গিয়ে নিজেকে মিথ্যে বলে যদি বেরিয়ে আসতে পারি, তাহলে আবার আমাদের ওই যে ভাবনা চিন্তা যে সংসারটা ছিল সেটা হয়তো চালাতে পারব। স্থানীয়রাও এই ঘটনায় হতবাক, দোষীদের শাস্তির দাবি করছেন তারা। আমরা তো ভাবতেও পারছি না এরকম করবে ওর মা। তো বেরোতোই না, দেখতামই না ওকে। মানে এলাকার প্রোগ্রাম হলে কোনো কিছুতে থাকতো না, একদম না। ফাঁসির উপরে যেটা হয় এরকম মাকে। কানাইপুরে হরিসভার বাসিন্দা সঞ্জয় কুমার সাঁতরা জানান, তার কাছ থেকে জমি কিনেছিলেন শান্তা শর্মা। স্বামীকে নিয়ে মাঝে মাঝে আসতেন জমি দেখতে। শান্তা শর্মা আমার থেকে জমি কিনেছিলেন 2 কাঠা। উনি বাড়ি করার প্ল্যান ছিলেন, যে বাড়ি করবেন বলে। উনি বছর কত টাকায় কিনেছিল? 4 লাখ টাকা কিনেছিলেন 2 কাঠা জমি। 2 লাখ করে কাঠা হিসাবে 4 লাখ টাকায় কিনেছিলেন। উনি এখনো জমিটা ওইভাবে পড়ে আছে। কানাইপুর এলাকায় নতুন সংসার পাতলে পরে হয়তো শ্রেয়াংশু বড় হয়ে পথের কাঁটা হতে পারত, সেই ভেবেই কি খুন? আর স্বামী পঙ্কজ শর্মাকে এতদিনে কিছুই বুঝতে পারেননি? এসব কথাই ভাবাচ্ছে পুলিশ আধিকারিকদের। হুগলি থেকে পলাশ চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।